হ্যালো বন্ধুরা, সুমন 508 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালোই আছেন। একটু আগে প্রিভিউতে নিউ ট্রেন্ডিং যে ডিজে স্ট্যাটাসটি দেখলেন জামাল কুদু, এই গানের স্ট্যাটাসটি বাড়ানোর জন্য আপনাদের কাছে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন, সেটি হলো এলার্ট মোশন। এই এলার্ট মোশন অ্যাপ যদি আপনাদের কাছে না থাকে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, ওখানে পিন কমেন্টে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন নোটিফিকেশনে সেট করে দেবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। এই ভিডিওটি বানানোর জন্য যে সমস্ত ম্যাটেরিয়াল প্রয়োজন এ সমস্ত ম্যাটেরিয়াল আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এই ভিডিওটি বানানোর জন্য দুটি প্রজেক্ট ফাইল বা এক্সএমএল ফাইল প্রয়োজন। এই দুটি প্রজেক্ট ফাইলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সবার প্রথমে দুটি প্রজেক্ট ফাইল এলার্ট মোশন ইনপুট করার পর এলার্ট মোশন অ্যাপসটি ওপেন করবেন। এলার্ট মোশন অ্যাপসটি ওপেন করার পর প্রজেক্ট অপশনে যাওয়ার পর এখানে দুটি প্রজেক্ট দেখতে পাবেন, বিটমার প্রজেক্ট এবং সেকিউরিটি প্রজেক্ট। সবার প্রথমে বিটমার প্রজেক্টটি ওপেন করবেন। বিটমার প্রজেক্টটি ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে যারা এক্সএমএল ফাইল ব্যবহার করবেন তাদের সাউন্ডটিতে আমি হিরো দেখাচ্ছি। সাউন্ডটি অ্যাড করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আসবেন, তার প্রিভিউ ভিডিও লিঙ্কে ক্লিক করে ভিডিওটা ডাউনলোড করবেন। তারপর প্লাস আইকনে যাবেন, মিডিয়া অপশনে যাবেন, যে ফোল্ডারে ভিডিওটি থাকবে ভিডিওটা সিলেক্ট করবেন। 3 ডটে আসবেন, এক্সট্রাক্ট অডিও করে নেবেন, তারপরে ভিডিওটা ডিলিট করে দেবেন। তারপরে আপনারা চলে আসবেন 0.6 সেকেন্ডে। এখান থেকে আপনাদেরকে ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার জন্য প্লাস আইকনে যাবেন, মিডিয়া অপশনে যাবেন, যে ফোল্ডারে ফটোগুলো থাকবে সেই ফোল্ডারটি সিলেক্ট করবেন। ফটোটার উপরে ক্লিক করবেন, 3 ডটে আসবেন, ফিল কম্পোজিশন এরিয়া করবেন, বাকি পার্টটা কাট করবেন। আবার প্লাস আইকনে যাওয়ার পর 3 ডটে যাওয়ার পর ফিল কম্পোজিশন এরিয়া করবেন। এভাবে আপনারা পুরো শেষ পর্যন্ত ফটোগুলো ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন। আমি করে নিচ্ছি, আপনারাও করে নেবেন। ফটোগুলো ভালোভাবে অ্যাডজাস্ট করা হয়ে গেলে বিটমার প্রজেক্টটি ব্যাক করবেন। তারপরে এখানে 2 নম্বরে সিকিউরিটি প্রজেক্ট দেখতে পাবেন, এই সিকিউরিটি প্রজেক্টটি ওপেন করবেন। সবার প্রথম ফটোটার উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, 3 ডটে আসবেন, কপি পেস্ট করবেন। তারপরে বিটমার প্রজেক্টে ব্যাক করবেন, সিকিউরিটি প্রজেক্টটি। তারপরে বিটমার প্রজেক্টটি ওপেন করবেন। প্রথম ফটোটার উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসার পর পেস্ট করবেন। তারপরে ব্যাক করবেন বিটমার প্রজেক্টটি, আবার সিকিউরিটি প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে এখানে 2 নম্বর ফটোটার উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, 3 ডটে আসবেন, কপি পেস্ট করবেন। তারপরে ব্যাক করবেন, আবার বিটমার প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে আপনারা 1.10 সেকেন্ড ফটোতে আসবেন। ফটোটার উপরে ক্লিক করার পর ইফেক্টে আসার পর পেস্ট পেন। তারপরে ফটোটার উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, পেস্ট পেন করবেন। এই 2 নম্বর ইফেক্টটি আপনারা পেস্ট করবেন পুরো 2.24 সেকেন্ড ফটো অবধি। তারপরে বিটমার প্রজেক্টটি ব্যাক করবেন, আবার সিকিউরিটি প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে এখানে 3 নম্বর ফটোটার উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, 3 ডটে আসবেন, কপি ইফেক্ট করবেন। তারপরে ব্যাক করবেন বিটমার প্রজেক্টটি, তারপরে বিটমার প্রজেক্টটি ওপেন করবেন সিকিউরিটি প্রজেক্টটি বাদ দিয়ে। তারপরে আপনারা চলে আসবেন 3.3 সেকেন্ড ফটোতে। ফটোটার উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, পেস্ট করবেন। তারপরে ফটোটার উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, পেস্ট করবেন। এখানে 3টি ফটোতে আপনাদেরকে 3 নম্বর ইফেক্ট পেস্ট করতে হবে। তারপরে একটা বড় লেন্থের ফটো আছে, বড় লেন্থের ফটোটি ছেড়ে দেওয়ার পর এখানে 3টি ছোট লেন্থের ফটো আছে, ছোট লেন্থের ফটোগুলো ছেড়ে দেবেন। তারপরে বড় লেন্থের ফটোর পর আরও 2-3টি ছোট লেন্থের ফটো আছে, ছোট লেন্থের ফটোগুলোতে আপনাদেরকে 3 নম্বর ইফেক্টটি পেস্ট করতে হবে। তো এই 3টিতে আপনারা পেস্ট করে দেবেন। এভাবে আপনারা একটা বড় লেন্থের ফটো ছেড়ে দেবেন, তারপরে 3টি ছোট লেন্থের ফটো ছেড়ে দেওয়ার পর তারপরেও একটি বড় লেন্থের ফটো আছে। তারপরে যে 3টি ছোট লেন্থের ফটো আছে, ছোট লেন্থের ফটোগুলোতে আপনাদেরকে 3 নম্বর ইফেক্টটি পেস্ট করতে হবে। তারপরে বিটমার প্রজেক্টটি ব্যাক করবেন। তারপরে আবার সিকিউরিটি প্রজেক্টটি ওপেন করবেন। তারপর এখানে পেয়ে যাবেন 4 নম্বর ইফেক্ট। 4 নম্বর ফটোটার উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসুন, 3 ডটে আসুন, কপি ফিট করুন। তারপরে সিকিউরিটি প্রজেক্টটি ব্যাক করার পর আবার বিটমার প্রজেক্টটি ওপেন করবেন। একটু আগে 3 নম্বর ইফেক্টটি পেস্ট করার পর একটি বড় লেন্থের ফটো ছেড়ে দিয়েছিলেন, সেই বড় লেন্থের ফটোগুলোতে আপনাদেরকে 4 নম্বর ইফেক্টটি পেস্ট করতে হবে। ফটোটার উপরে ক্লিক করার পর ইফেক্ট আসার পেস্ট পেন। এভাবে আপনারা যতগুলো এমনি বড় লেন্থের ফটো আছে
শেষ পর্যন্ত প্রত্যেকটা ফটোতে আপনাদেরকে এই ইফেক্টটি পেস্ট করতে হবে। এখানে একটি বড় লেন্থের ফটো আছে, বড় লেন্থের ফটোটি ছেড়ে দেবেন। দেখিয়ে দিচ্ছি 20.28 সেকেন্ড ফটোতে আপনাদেরকে এই ইফেক্টটি পেস্ট করতে হবে না, তার আগের ফটোতে আপনাদেরকে পেস্ট করতে হবে। তারপরে ব্যাক করবেন, বিটমার্ক প্রজেক্টটি ব্যাক করার পর আবার সেই কিবোর্ড প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে এখানে 5 নাম্বার ফটোটার উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, 3 ডটে আসবেন, কপি বেট করবেন। তারপরে ব্যাক করবেন, আবার বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। 3 নাম্বার ইফেক্টটি পেস্ট করার পর যে 3টি করে ছোট লেন্থের ফটো ছেড়ে দিয়েছিলেন, সেই ছোট লেন্থের ফটোগুলোতে আপনাদেরকে এই 5 নাম্বার ইফেক্টটি পেস্ট করতে হবে। তার জন্য ফটোটার উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, 3 ডটে আসবেন, পেস্ট বেট করবেন। এভাবে আপনারা পুরো শেষ ফটো অবধি এই 5 নাম্বার ইফেক্টটি পেস্ট করে দেবেন। মাঝের 3টি করে ফটো ছেড়ে দেবেন। তারপরে ব্যাক করবেন বিটমার্ক প্রজেক্টটি। তারপরে আপনারা সেই কিবোর্ড প্রজেক্টটি আবার ওপেন করবেন। তারপরে এখানে 6 নাম্বার ফটোটার উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, 3 ডটে আসবেন, কপি ইফেক্ট করবেন। তারপরে বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। তারপর আপনারা চলে আসবেন পুরো 20.28 সেকেন্ড ফটোতে। ফটোটার উপরে ক্লিক করার পর ইফেক্টে আসার পর পেস্ট বেট। তারপরে ব্যাক করার পর বিটমার্ক প্রজেক্টটি ব্যাক করবেন। তারপরে আবার সেই কিবোর্ড প্রজেক্ট ওপেন করবেন। তারপরে এখানে 3টি লেয়ার দেখতে পাবেন, 3টি লেয়ার এভাবে প্লাস আইকনে যাওয়ার পর কপি 3 লেয়ার এটার উপরে ক্লিক করবেন। তারপরে বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর পেস্ট 3 লেয়ার এটার উপরে ক্লিক করলে আপনাদের ভিডিও পুরোপুরি কমপ্লিট। এরপর উপরে শেয়ার অপশান আছে, এখানে